আজকে যে সমস্ত ম্যাথের ভিডিও এনেছি এই ম্যাথের ভিডিওগুলো আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, স্কুল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এই সমস্ত এক্সামগুলোর ক্ষেত্রে খুবই কাজে লাগবে। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের ফর্ম বেরিয়েছে, যেই পঞ্চায়েতের ফর্মেতে প্রায় 25 নম্বরে ম্যাথ আছে এবং এই 25 নম্বর ম্যাথ পুরোটাই কিন্তু এরিথমেটিক বা পাটিগণিত থেকে আসবে। সেই জন্য আমরা পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো একটা একটা করে ধরে ধরে কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে নৌকা ও স্রোত। এখানে আমরা নৌকা স্রোতের যে সমস্ত থিওরিগুলো আছে, অর্থাৎ আমরা যেগুলো শুনি অনুকূল গতিবেগ, প্রতিকূল গতিবেগ, নৌকার বেগ, স্রোতের বেগ, এগুলো কী জিনিস একটুখানি বোঝার চেষ্টা করি। আমার কাছে অনেকেরই রিকোয়েস্ট এসেছে যাতে এগুলো আমি আর একটু ডিটেলসে আলোচনা করি, যাতে প্রথম থেকে করতে সুবিধা হয়। অনেকেই এমন আছে এখন পরীক্ষার এজ 45, অনেকেই আছে আজ থেকে হয়তো 20 বছর আগে অঙ্ক করেছে, তাও তাদের পক্ষে বুঝতে অসুবিধা হচ্ছে বেশ কিছু জিনিস। সেই জন্য আমি ঠিক করেছি একদম ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা যাবে। তাতে একটা চ্যাপ্টারের জন্য যদি 5টা ভিডিও করতে হয় 5টা ভিডিও করব, কোনো প্রবলেম নেই। ওকে, তো চলো আমরা শুরু করি। এখানে স্রোত, বোট অ্যান্ড স্ট্রিমস যে চ্যাপ্টারটা আছে, এখানে আমরা প্রথমে পাই হচ্ছে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। স্থির জলে নৌকার বেগ মানে একটা জল আছে যেখানে কোনো স্পিড নেই, ধরো বড় দিঘি থাকে বা বড় পুকুর থাকে, এখানে নৌকা যদি নিয়ে যাই আমি, তাহলে আমি যেটা এফোর্ট দেবো সেটাই হবে স্পিড, অর্থাৎ জল আমাকে কোনো রকম অ্যাডভান্টেজ দেবে না। আর একটা হচ্ছে স্রোতের বেগ। আমরা যে সমস্ত নদী দেখি সেই নদীতে একটা স্রোত থাকে, অর্থাৎ আমি যদি নৌকা নিয়ে বসে যাই তাহলেও দেখব একটা টাইম পর আমার নৌকাটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করেছে। ঠিক আছে, যেমন আমি যদি কোনো এফোর্ট দিচ্ছি না, নৌকা নিয়ে চুপচাপ বসে আছি, তাও দেখব নদী আমাকে 1 ঘন্টা পরে দেখব 2 কিমি হতে পারে বা 3 কিমি হতে পারে, একটা ডিস্টেন্স আমাকে নিয়ে চলে এসেছে। এইটাই হচ্ছে স্রোতের বেগ। ওকে, তারপর আমরা একটা ওয়ার্ড পাই, সেটা হচ্ছে অনুকূল স্রোত। হোয়াট ইজ অনুকূল স্রোত? অনুকূল স্রোত হচ্ছে স্রোতের দিকে যদি আমি নৌকা নিয়ে যাই তাহলে কি হবে, আমার যেটা নৌকার বেগ প্লাস আমাকে স্রোতের যেটা বেগ আছে এই এফোর্টটা আমাকে দেবে। ধরা যাক আমার নৌকার বেগ হচ্ছে 3 কিমি/ঘন্টা আর স্রোত আমাকে নিয়ে যাচ্ছে 1 কিমি/ঘন্টা, তাহলে আমি দেখব আমি 4 কিমি/ঘন্টা বেগে চলছি, বা 1 ঘন্টা পর দেখব আমি 4 কিলোমিটার চলে এসেছি। তাহলে আমার স্পিড তো 3 কিলোমিটার নৌকার, তাহলে 1 কিলোমিটার বেশি এলাম কি করে? এটা আমাকে স্রোত এফর্ট দিয়ে এনেছে। এই যে অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ওকে, এটাকে আমরা ডাউন স্ট্রিম বা ডি দিয়ে প্রকাশ করি। ওকে, নেক্সট হচ্ছে প্রতিকূল, অর্থাৎ আমি একই রকমভাবে যদি বলি নদী এদিকে বইছে বাট আমি যাচ্ছি এদিকে, স্রোতের উল্টো দিকে, তাহলে আমার স্পিড যদি 3 কিলোমিটার হয় বাট স্রোত আমাকে 1 কিলোমিটার বেগে বাধা দিচ্ছে, কারণ স্রোতের বেগ 1 কিলোমিটার, তাহলে আমি দেখব 1 ঘন্টা পরে আমি মাত্র 2 কিলোমিটার আসতে পেরেছি। তাহলে আমার স্পিড 3 কিলোমিটার হওয়া সত্ত্বেও আমি কেন 2 কিলোমিটার এলাম, 1 কিলোমিটার কেন কম এলাম? কারণ স্রোত আমাকে উল্টো দিকে বাধা দিয়েছে, তাই তো? তাহলে প্রতিকূল, যেটাকে আমি ইউ দিয়ে প্রকাশ করব, আপস্ট্রিম, এটাকে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ওকে, তাহলে আমরা আপস্ট্রিম পাবো। আচ্ছা, স্থির জলে নৌকার বেগ। স্থির জলে নৌকার বেগ কী করে হবে? এটা হবে অনুকূল বেগ প্রতিকূল বেগ ডিভাইডেড বাই 2। মানে স্থির জলে যদি নৌকার বেগ হয়, অর্থাৎ অনুকূল বেগ যদি 4 কিলোমিটার হয় আর প্রতিকূল বেগ যদি 3 কিলোমিটার হয়, ডিভাইডেড বাই 2, 4 আর 3 7 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে নৌকার বেগ হচ্ছে 3.5 কিলোমিটার/আওয়ার। বোঝা গেছে? আর স্রোতের বেগ যদি বার করতে হয় তাহলে এটা মাইনাস করতে হবে, 4 - 3 ডিভাইডেড বাই 2, তাহলে 1/2 = 0.5 কিমি/আওয়ার। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, স্রোতের বেগ বের করার সময় এটাকে মাইনাস করতে হয় আর নৌকার বেগ বার করার সময় এটাকে প্লাস করতে হয়। নৌকার বেগ সবসময় স্রোতের বেগের থেকে বেশি হয়, সাধারণত এটাই হয়। ওকে, নেক্সট, এবার আমাদেরকে এই এই জিনিসগুলো একটু জানতে হয়। সময় = দূরত্ব বাই বেগ, বা টাইম = ডিস্টেন্স বাই স্পিড। অর্থাৎ আমি 40 কিলোমিটার যাচ্ছি আর আমার স্পিড হচ্ছে 8 কিমি/আওয়ার, তো কত টাইম লাগবে? তাহলে 40কে 8 দিয়ে ভাগ করলে আমার টাইম লাগবে 5 ঘন্টা। এগুলো আমরা জানি, তবু আমি একবার এখানে রিপিট করে দিয়েছি। আচ্ছা, দূরত্ব, ডিস্টেন্স, একই রকমভাবে বলি, আমার স্পিড হচ্ছে 8 কিমি/আওয়ার আর আমি টাইম নিচ্ছি 5 ঘন্টা যেতে, তাহলে এই দুটো গুণ করে দিলে ডিস্টেন্স হচ্ছে 40 কিমি। ওকে, ডিস্টেন্স 40 কিমি। স্পিড, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমি 40 কিমি যাচ্ছি আর আমার টাইম লাগছে 5 ঘন্টা। 5 ঘন্টা, তার মানে আমার স্পিড কত? আমার স্পিড হচ্ছে 8 কিমি/আওয়ার।
এগুলো আমরা ছোটোবেলা থেকেই শিখেছি, তবু আমি একবার রিপিট করে দিলাম। তাহলে টাইম বার করতে, টাইম আর স্পিড এই দুটো বার করতে গেলে ডিস্টেন্সকে ওপরে দিয়ে ভাগ করে দিলেই হয়। মানে 40/5, এখানে দেখো 40/8, আর ডিস্টেন্স বার করতে গেলে এই দুটোকে গুণ করে দিতে হয়, স্পিড আর টাইমকে গুণ করে দিলেই বেরিয়ে যায়। এগুলো আমরা অঙ্কে যখন প্র্যাকটিক্যাল করব তখন আরও অনেক কিন্তু বোঝার সুবিধা হবে। নেক্সট এখানে দিয়েছে দেখো, ডাউন স্ট্রিম ইজ ইকুয়াল টু বোট প্লাস স্টিম। তা আমি বোটের গতিবেগ যদি 6 কিলোমিটার/আওয়ার ধরে নিলাম, আর স্রোতের গতিবেগ ধরে নিলাম 2 কিমি/আওয়ার, ঠিক আছে, পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কত যাচ্ছে। তাহলে ডাউন স্ট্রিম কত হবে? ডাউন স্ট্রিম তো বলেছে এতে প্লাস করতে হবে, তার মানে ডাউন স্ট্রিম হবে 8 কিমি/আওয়ার, ওকে, 8 কিলোমিটার/আওয়ার। তাহলে আপ স্ট্রিম কত হবে? আপ স্ট্রিম হচ্ছে 6 থেকে 2 মাইনাস করে দাও, 4 কিমি/আওয়ার, ওকে, 4 কিলোমিটার/আওয়ার। বোটের স্পিড কত হবে? বোটের স্পিড তো আমার 6 কিলোমিটার এখানে দেওয়াই আছে, তো আমি দেখি 8 + 4 / 2, 8 আর 4 12, তাহলে হচ্ছে 6 কিমি/আওয়ার। দেখো আমার অ্যান্সার বেরিয়ে গেল। ডাউন স্ট্রিমের ক্ষেত্রে মাইনাস করতে হবে, 8 - 4 / 2, তাহলে 4/2 মানে 2 কিমি/আওয়ার, ওকে। টাইম, ডিস্টেন্স এগুলো তো আমি অলরেডি আগের স্লাইডে আলোচনা করেছি, একবার দেখে নাও। তো এইগুলো কিন্তু মনে রাখলেই অঙ্কটা হয়ে যাবে, মনে রাখার দরকার নেই, মানে জাস্ট একবার করে দেখে নিলেই হয়ে যাবে। এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, এই যে দেখো ডাউন স্ট্রিমের স্পিড কত হচ্ছে? ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। আপ স্ট্রিমের স্পিড কত হচ্ছে? আপ স্ট্রিমে আমার বেরিয়েছে 4 কিমি/আওয়ার। আর আমার নৌকার বেগ বা বোটের স্পিড কত হচ্ছে? 6 কিমি/আওয়ার, আমার আগের দেওয়া ইনফরমেশন থেকে যেটা হচ্ছে। আর হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 2 কিমি/আওয়ার, ঠিক আছে। তো আমি দেখো এই দুটোকে যদি অনুপাত করি, 8 আর 4 অনুপাত করলে হচ্ছে 2:1, আর এই দুটোকে অনুপাত করলে হচ্ছে 3:1, ঠিক আছে। তো নৌকা আর স্রোতের বেগ যদি 3:1 হয়, তাহলে অনুকূল আর প্রতিকূল হবে 2:1। অনেক অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। একটা যদি 3:1 হয় আর একটা হবে 2:1, এটা মনে রাখবে। আর প্র্যাকটিস করবার সময় দেখবে এই জিনিসটা অনেকটা উপকারে লাগছে, মানে অনেক জিনিস আর করার দরকার হবে না, অটোমেটিকলি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা ট্রাই করি। প্রথমটা এনেছি যে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা, ডাউন স্ট্রিম হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা, আর আপ স্ট্রিম হচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা। এখানে স্রোতের বেগও চেয়েছে আর স্থির জলে নৌকার বেগও চেয়েছে। তো আমরা কি শিখেছিলাম? স্রোতের বেগ বার করতে গেলে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম / 2। তাহলে ডাউন স্ট্রিম কত আছে? 10, আপ স্ট্রিম কত আছে? 6 / 2, তাহলে 4/2 = 2 কিমি/আওয়ার, ঠিক আছে। এগুলো দেখে মুখোমুখি করা যায়, করার দরকার হয় না, কিন্তু আমাদের অনেকেই আছে যারা অঙ্কটাকে আরেকটু এক্সপ্লেন করতে বলছে, আরও সহজ করে যাতে বোঝানো হয়, তো তাদের জন্য এটা করা হচ্ছে। তাহলে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ হবে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম / 2। তাহলে ডাউন স্ট্রিম কত আছে? 10, আপ স্ট্রিম কত আছে? 6 / 2, 10 আর 6 16/2, তাহলে হচ্ছে 8 কিমি/আওয়ার। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। নেক্সট, একটি নাবিক স্রোতের বিপরীত দিকে 15 কিলোমিটার এবং স্রোতের দিকে 25 কিলোমিটার যায়। স্রোতের বিপরীতে মানে আপ স্ট্রিম, আর স্রোতের দিকে মানে ডাউন স্ট্রিম। তার প্রত্যেক দিকে 5 ঘন্টা করে সময় লাগে, প্রতিটাতেই 5 ঘন্টা করে। তাহলে স্রোতের বেগ আর স্থির জলে নাবিকের বেগ মানে নৌকার বেগ চেয়েছে, গতি নির্ণয় করো। তাহলে আমার আপ স্ট্রিমের বেগ কত? আমার আপ স্ট্রিমের বেগ হচ্ছে 15 কিমি যাচ্ছে, টাইম কত লাগছে? 5 ঘন্টা, তাহলে 3 কিমি/আওয়ার। আমার ডাউন স্ট্রিমের বেগ কত? ডাউন স্ট্রিমের বেগ হচ্ছে 25 কিলোমিটার যাচ্ছে, টাইম কত লাগছে? 5 ঘন্টা, কারণ উভয় দিকেই যেতেই প্রত্যেকে 5 ঘন্টা করে টাইম লাগছে, তাহলে এটা হচ্ছে 5 কিমি/আওয়ার, ওকে। আমি আপ স্ট্রিম পেয়ে গেছি, ডাউন স্ট্রিম পেয়ে গেছি। এবার আমি স্রোতের বেগ বার করব। স্রোতের বেগ কী করতে হয়? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম / 2। তাহলে ডাউন স্ট্রিম কত? ডাউন স্ট্রিম হচ্ছে 5 কিলোমিটার, আপ স্ট্রিম হচ্ছে 3 কিলোমিটার / 2, তাহলে 2/2 = 1 কিমি/আওয়ার। আর নৌকার বেগ কীভাবে বার করে? শুধু এটা প্লাস হয়ে যায়, ডাউন স্ট্রিম বাই আপ স্ট্রিম / 2। তো ডাউন স্ট্রিম কত? ডাউন স্ট্রিম হচ্ছে 5 কিলোমিটার আর আপ স্ট্রিম হচ্ছে 3 কিলোমিটার / 2,
মানে 8/2 = 4 কিমি পার আওয়ার। ওকে, তাহলে দুটোই বেরিয়ে গেল, একটা হচ্ছে 1 কিলোমিটার আর একটা 4 কিলোমিটার। তো আমি এখানে অপশন দিইনি, এগুলো জাস্ট প্র্যাকটিস করানোর জন্য করছি। নেক্সট দিন আমি অপশন দিয়ে অনেকগুলো অঙ্ক আনবো। নেক্সট, একজন নাবিক স্থির জলে 6 কিমি পার ঘন্টা, স্থির জলে নাবিকের গতিবেগ মানে স্পিড অফ বোট, মানে নৌকার গতিবেগ, এবং স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, স্রোত স্ট্রিম, নদীর এ স্থান থেকে বি স্থান, এটা এ হবে, এ স্থান থেকে বি স্থানে গিয়ে আবার বি স্থানে ফিরে আসে, নাবিকের টোটাল হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। এ স্থানের থেকে বি স্থানের দূরত্ব কত? দেখো অন্যরকম অঙ্ক একটু। তাহলে আমি ধরে নিলাম যাওয়ার সময় সে ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাহলে ডাউন স্ট্রিমে তার স্পিড কত? 6 কিমি প্লাস 2 কিমি, তাই তো, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে হচ্ছে 8 কিমি পার আওয়ার। আপ স্ট্রিমে তার বেগ কত? আপ স্ট্রিমে তার বেগ 6 - 2 সমান হচ্ছে 4 কিমি পার আওয়ার। ওকে, দেখো এখানেও কিন্তু সেই দেখো 6 আর 2 এর অনুপাত করলে কত হবে? 3:1। আর এইটা 8:4 এর অনুপাত করলে কত হবে? 2:1। সেই যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু বেরিয়ে গেল। এইটা দেখে সংক্ষেপে অঙ্কটা করে নেওয়া যায়, কিন্তু আমি একটা অন্যরকমভাবে করছি। ধরে নিলাম এ স্থান থেকে বি স্থানের দূরত্ব হচ্ছে x কিমি। ওকে, তাহলে যাওয়ার সময় x/8 টাইম লাগছে, আর আসার সময় টাইম লাগছে x/4। ওকে, এইটা সমান কত? 4 ঘন্টা 30 মিনিট, মানে 4.5 ঘন্টা। 4 দুগুণে 8 আর 1 9, 9 2 ঘন্টা, এটা সমান হচ্ছে 9 2। আমি 8 আর 4 এর লসাগু করলে 8 হবে, x প্লাস 2x = 9, 9/2। তাহলে 3x সমান হচ্ছে 8 9 72/2, এটা কাটলে হবে 36। তাহলে x সমান কত হবে? x সমান হচ্ছে 12। তাহলে ডিস্টেন্স কত? 12 কিমি। এ বি স্থানের দূরত্ব কত হচ্ছে? এটা সমান 12 কিমি। বুঝা গেল? তো দেখো, অঙ্কর শর্টকাট শিখবে, কিন্তু তার আগে তোমাকে প্রসেসটা জানতে হবে। যে প্রসেসটা না জেনে তুমি কিন্তু শর্টকাটে অঙ্ক করতে পারবে না। প্রসেসটা জানতে হবে, প্রসেসটা না জানলে হবে না। ওকে, শর্টকাট মুখস্থ করে পরীক্ষার হলে তুমি নামাতে পারবে না। একটু যদি এদিক ওদিক করে দেয় তাহলে কিন্তু তুমি নামাতে পারবে না। যেমন এখানেই ধরো বলে দিল যে এ স্থান থেকে বি স্থানে যায় এবং বি স্থান থেকে ফিরে আসে, দুটোর সময়ের পার্থক্য 4 ঘন্টা 30 মিনিট, আর কিছুই না। এখানে যেমন টোটাল সময় 4 ঘন্টা 30 মিনিট, সেক্ষেত্রে কিছুই না, এই প্লাসের জায়গায় মাইনাস করে দিলেই, এই প্লাসটার জায়গায় মাইনাস করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি যদি শুধুমাত্র শর্টকাটের উপর ডিপেন্ড করো, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তারপরে দেখবে আমি যখন শর্টকাটগুলো শেখাবো তখন দেখবে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। নেক্সট, স্থির জলে নৌকার বেগ হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে 68 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো এটা অ্যান্সার হবে 4 ঘন্টা। কি করে বললাম বলো তো? 13 আর 4 17, 17 হচ্ছে 17 ইন্টু 4 সমান 68। নামতা জানতে হবে, নামতা বা টেবিল মুখস্থ করতে হবে। 1 থেকে 20 তো অবশ্যই মুখস্থ করতে হবে, 25 হলে আরও ভালো হয়, 25 পর্যন্ত হলে আরও ভালো হয়। টেবিল যখনই তুমি মুখস্থ করবে, এই 68 সংখ্যাটাকে দেখেই তুমি বুঝতে পারবে যে এটা 17-র সঙ্গে রিলেটেড। তো এখান থেকে কি 17 আনা যাচ্ছে কোনো রকমভাবে? তো 13 আর 4 যোগ করলে 17 হবে। ঠিক আছে, এটা 68 = 17 × 4, এইটা যদি তুমি জেনে যাও তখনই তুমি মনে পড়বে যে এটা 17-এর সঙ্গে রিলেটেড। এইরকমভাবে সংখ্যা দেখে কিন্তু অঙ্কের উত্তর করে দেওয়া যায়। ওকে, তো নামটা মুখস্থ করলে, হ্যাঁ তুমি বলবে আমি তো 17-কে 4 দিয়ে গুণ করে নিতে পারি, 4 7 4 7 28-এর 8, হাতে থেকে 2, 4 1 4 আর 2 6, এটা করতে আর কত টাইম লাগলো? বাট স্পিড আনতে গেলে তোমার কিন্তু নামটা জানতে হবে। তো কি বলেছে? একটি নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা। তাহলে অনুকূলে, অনুকূল মানে কি? অনুকূল মানে বোট প্লাস স্ট্রিম। তাহলে বোটের গতিবেগ কত? 13 কিমি, স্রোতের গতিবেগ 4 কিমি, তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 17 কিমি পার ঘন্টা। তো আমাকে যেতে হচ্ছে কত কিলোমিটার? 68 কিলোমিটার যেতে হচ্ছে। 68/17 মানে হচ্ছে 4 ঘন্টা টাইম লাগছে। আজ এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমি আরও 25টা অঙ্ক আনবো।
এই চ্যাপ্টার থেকে 25টা অঙ্ক আনবো এবং এরকমভাবে এক্সপ্লেন করব। এই চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের আর কি কি লাগবে সেগুলো কমেন্টে জানাও। যদি চ্যানেলটা ভালো লাগে তো বেশি বেশি করে এনগেজমেন্ট করো, তোমার বন্ধুদের মধ্যে এই চ্যানেলটা ছড়িয়ে দাও, কারণ আমরা এই ভিডিওগুলো বানানোর জন্য যথেষ্ট এফোর্ট দিই। এগুলো সব বাংলায় টাইপ করতে হয়, তারপরে এগুলো লিখে লিখে করতে হয়, অনেকটাই টাইম লাগে, এডিটিংয়ে টাইম লাগে, লোডিংয়ে টাইম লাগে। তো তোমরা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট দিন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, ভালো থেকো।